নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। দেখুন, আজকে প্রেম, ভালোবাসা, চাকরি এই সমস্ত জিনিস শুক্রের দ্বারা ঘটে। সেক্ষেত্রে আজকে শুক্রের একটা অন্য রূপ নিয়ে আলোচনা করব। শুক্রকে আজ আমরা একটা গ্রহের মতোই ট্রিট করব। হ্যাঁ, শুক্র অবশ্যই একটা গ্রহ এবং সেটা হচ্ছে কোন দেবতাদের গ্রহ নয়, শুক্র হচ্ছে অসুরদের গ্রহ। এবার এর পেছনে একটা কাহানি আছে, সে কাহানি এখন থাক। শুক্র 12টা ঘরে আপনাকে কি কি ফল দেয়, প্রত্যেকটি ঘরে কি কি কাজ করে, আর সেইটা নিয়ে আলোচনা করব। ভেনাস ইন ফার্স্ট হাউস, শুক্র যখন আপনার লগ্নে বসবে তখন আপনার স্পাউস একটু ডমিনেটিং নেচারের হবে। এই ফার্স্ট হাউসের ঘর থেকে লাল কিতাবে মঙ্গলের ঘর বা রবির ঘর, এই দুটো প্ল্যানেট পাওয়ারফুল থাকে। আপনি যতই চেষ্টা করুন কন্ট্রোল করার, ডমিনেটিং নেচারকে কন্ট্রোল করার, বা পার্সোনাল লাইফেও কিছু এফেক্ট পড়তে পারে। এর ফলে আপনার কোনো গুপ্ত রোগ থাকতে পারে এবং আপনি নেশার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। শুকনো নেশা করতে পারেন, আপনি স্মোকিং করতে পারেন, কারণ শুক্র গ্রহ ভোগ বিলাসিতার গ্রহ। সেক্ষেত্রে আপনি আপনার লাইফটা ভোগ বিলাসিতার পরিমাণ যতই বাড়িয়ে ফেলবেন ততই আপনার ক্ষতি হবে। আপনার লিভার নষ্ট হবে, লাংস খারাপ হয়ে যাবে। নেশা ভাঙ করে আপনি ফার্স্ট হাউসের শুক্র যাদের বিরাজ করে তাদের বডি অনেক হিট থাকে। এই ধরনের জাতক জাতিকাদের বডিতে টেম্পারেচার সবসময় বেশি পরিমাণে থাকে। এরা ম্যারেজ লাইফকে প্রাইভেট রাখতে পছন্দ করে। বদ্ধ ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক যেমনই থাক, তারা তাদের বাবা মা কাউকেই বুঝতে দিতে চায় না যে তাদের ম্যারেড লাইফের মধ্যে ঝগড়া অশান্তি হয় দুজনের মধ্যে। মানে কেউ অন্যকে ইন্টারফেয়ার করতে এরা দেয় না। বন্ধু বান্ধবের সাথে কারোর সাথেই এরা শেয়ার করে না। তারা খুব বিশেষভাবে এই বিষয়টা প্রাইভেট রাখতে ভালোবাসে। শুক্র যাদের ফার্স্ট হাউসে বিরাজ করে তারা খুব ভালোভাবে তাড়াতাড়ি পয়সা ইনকাম করতে পারে। তাদের হাতে প্রচুর অর্থনৈতিক অবস্থান বা সুযোগ আসে। এবং ফার্স্ট হাউসে যাদের শুক্র বিরাজ করে তারা সব সময় লাক্সারিয়াস লাইফ লিড করে। এক হাতে আপনি 200 টাকা একটা মানে জমা রাখেন, আর এক হাতে আপনি 1000 টাকার একটা জামা রাখুন, কিন্তু সে সবসময় প্রিমিয়াম ড্রেসটাই পছন্দ করে। তারা যে করেই হোক টাকা জোগাড় করে দামি জিনিস কেনার জন্য। এইসব মানুষদের চোখ খুব সুন্দর হয়, প্রমিনেন্ট টাইপের হয়, বাবার সাথে সম্পর্ক খুব একটা ভালো থাকে না, এবং এরা বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, বাকি পরিবারের মেম্বাররা হয়তো লুকিয়ে থাকবে, কিন্তু এই ধরনের জাতক জাতিকারা সব সময় সামনে এসে তাদেরকে আপ্যায়ন করতে থাকবে, লোকদের সম্মান করবে, লোকদের মানুষজনকে হেল্পফুল হবে। এই নেচারটা এদের মধ্যে থাকবে। ব্যবহার এদের খুব সুন্দর হয়। ভেনাস ইন সেকেন্ড হাউস, শুক্র একটি ব্রিলিয়ান্ট কারক। যখন শুক্র আপনার সেকেন্ড হাউসে আসবে তখন দেখবেন আপনি আপনার ফ্যামিলিতে আপনি তৈরি করবেন যে আপনার ঘরেতে কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস আসবে না, টিপ টপ জিনিস আপনার ঘরে প্রবেশ করবে। এই বিষয় আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের মনে গেঁথে দেবেন। আপনারা যদি কখনো বাড়িও কেনেন তাহলেও কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলেও নতুন গাড়ি আপনি তৈরি করবেন। যদি কোনো বাড়ি কেনেন তাতেও আপনি লাক্সারিয়াস বাড়ি যেন হয়। সেকেন্ড হাউসে যখন শুক্র বিরাজ করে তখন জাতক জাতিকাদের বাচ্চারা খুব ট্যালেন্টেড হয়। আপনাদের বাচ্চারা ফ্যামিলির মুখ উজ্জ্বল করবে সব সময়। ভেনাস ইন থার্ড হাউস, তৃতীয় ঘরে যদি আপনার শুক্র থাকে, আপনার কুণ্ডলী থার্ড হাউসে যদি শুক্র থাকে, তাহলে কি হবে? সেই শুক্র সব সময় সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। কোনো সমস্যা হোক বা প্রবলেমে পড়েন, সবসময় আপনি আপনার প্রতিনিধিকে সাথে পাবেন। ভালো দিনেও আপনার সাথে তারা থাকবে, খারাপ দিনেও আপনার সাথে তারা থাকবে। লাইফে কোনো শর্টকাট ব্যবস্থা নেন তাহলে আপনি আপনার লাইফে প্রচুর পরিমাণে পয়সা নষ্ট করবেন। ধরুন আপনার কোনো বন্ধু এসে আপনাকে হঠাৎ করেই বলল মানে এত টাকা ইনভেস্ট কর তাহলে এই হবে। আপনি ওই রকম যদি ইনভেস্ট করেন তাহলে বেশি বড় ভুল আপনার জীবনে আসবে। আবার ধরুন কোনো বন্ধু আপনাকে এসে বলল এই জমিটা কিনে নিয়ে, এই জমিটা পরবর্তীকালে তোর অনেক কাজে দেবে,
চিন্তা ভাবনা না করে যদি আপনি পা ফেলেন, তাহলে অনেক টাকা ইনভেস্ট করে দেন, তাহলে আপনি ভুল করবেন বা আপনি ঠকবেন। এর সাথে সাথে আরেকটা বিষয় হলো, আপনাকে টাকা পয়সা ইনকাম করতে হলে আপনাকে আপনার জন্মস্থান থেকে দূরে থাকতে হবে। সব থেকে ইন্টারেস্টিং বিষয়, যাদের থার্ড হাউসে শুক্র বিরাজ করে তাদেরকে হঠাৎ করে মেয়েরা পছন্দ করে ফেলে, রিলেশনশিপ তৈরি হয়ে যায়। আর একটা বিষয় হলো, থার্ড হাউসে শুক্র বিরাজ করলে খুব মানে জিনিসটা খুব ভালো নয়, কারণ এতে আপনার হেলথের সমস্যা হতে পারে, মেয়ে হোক বা ছেলে হোক। এই দিকে একটু বিশেষ নজর দেওয়া দরকার। এই ধরনের মানুষরা নিজের মনের কথা সহজে কাউকে প্রকাশ করতে পারে না, সবসময় নিজের মনের মধ্যেই চেপে রাখে। থার্ড হাউসে যাদের শুক্র বিরাজ করে তাদের বাচ্চা হওয়ার পর তাদের বাবার কিছু খরচাপাতি বাড়তে পারে। যাদের থার্ড হাউসে শুক্র বিরাজ করে তাদের জীবনে খুব ভালো বন্ধু পাবেন, সব ভালো পজিশনে কাজ করবেন, ভালো স্যালারিও পাবেন। কিন্তু যেহেতু 9th হাউসে দৃষ্টি দেয়, তাহলে আপনার রোগ অনেক দিন অবধি, এখানে জুপিটার যদি 9th হাউসে দৃষ্টি দেয়, রোগ ভোগ আপনার চলবে। ভেনাস ইন 4th হাউস, যখন শুক্র 4th হাউসে বিরাজ করে তখন মানে নিজেই অন্যকে দেখে আপনি হিংসা করতে থাকবেন, নিজের টার্গেট অ্যাচিভ করবেন, নিজেরা কোনো ভালোভাবে কাজ করবেন, তাদের যখন প্রশংসা হবে আপনি তখন তাদের ওপর জেলাস ফিল করবেন। আপনার মনে সব সময় এই ধরনের কথা ঘুরবে যে ওরা এত প্রশংসা পাচ্ছে বা ওরা অনেক ভালো অপরচুনিটি পাচ্ছে, আমি কেন পাচ্ছি না, এই ভেবে আপনি তাদের ওপর জেলাস ফিল করবেন। যাদের 4th হাউসে শুক্র বিরাজ করে তারা তাদের মানে পথ নির্দেশ যারা করে বা প্রতিনিধিদের সম্মান করে চলবে। মানে আপনি প্রত্যেকটা অ্যাডভাইস মানুষকে দেবেন। 4th হাউসের শুক্র, আপনার মায়ের হেলথে কিছু সমস্যা দেখা যেতে পারে, সেক্ষেত্রে মাকে আপনাকে একটু সাবধানে রাখতে হবে, মায়ের কেয়ার করতে হবে। শুক্র আপনার মায়ের চোখের প্রবলেম, কোমরের প্রবলেম, মাথার প্রবলেম ক্রিয়েট করবে। এই ধরনের জাতক জাতিকাদের নন ভেজ এবং অ্যালকোহল থেকে দূরে থাকার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আপনার মায়ের হেলথ সমস্যা হতে পারে, আপনার ওভারঅল ওয়েলথ ইম্প্যাক্ট থাকবে। যাদের 4th হাউসে শুক্র বিরাজ করে তাদের বন্ধু বান্ধব আপনাকে কোনো মিথ্যে জালে ফাঁসানোর চেষ্টা করে বিয়ের পর আপনার হেলথের সমস্যা দেখা দেবে। যদি আপনি খুব তাড়াতাড়ি বিয়ে করে নেন, ধরুন 24-25 বছরের মধ্যেই করে নেন, তাহলে আপনার বিবাহিত জীবনে প্রবলেম অবশ্যই দেখা দেবে। ভেনাস ইন 5th হাউস, 6th হাউস হচ্ছে আপনার, এখানে আপনার মাইন্ড, আপনার মেন্টাল পিস, আপনার মেন্টাল হেলথ, সব জিনিস আপনার 5th হাউসের কারক। আপনার শিক্ষা, আপনার এডুকেশন, এইসব জাতক জাতিকাদের কামুকতা বেশি দেখা যায়। নতুন কারোর সাথে আলাপ হয় তাহলে আপনি তার সব সময় ভাবতে থাকেন তার কথা, মাল্টিপল রিলেশনশিপেরা জড়িয়ে পড়ে। আপনার পার্সোনালিটিতে এত পরিমাণের রং থাকবে, আপনার নিত্য নতুন মানুষের সাথে রিলেশনশিপ করা, পরিচয় করা আপনার বেশি ভালো লাগবে। 10 জনের সাথে 10 রকম রূপে আপনাকে দেখা যাবে। আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সুযোগ পাবেন, কিন্তু আপনারা সেই সুযোগ কাজে লাগানো একদম উচিত হবে না। সেক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল গ্রোথ কমে যেতে পারে, আপনার চেহারার সৌন্দর্য ডাউন হতে পারে। যদি আপনার মনে হয় আপনার বিবাহিত জীবনে আপনি ভালো নেই, তাহলে আপনি সেই বিবাহ এন্ড করতে পারেন, তারপরে কোনো সম্পর্কে আপনি জড়াতে পারেন। কিন্তু একটি সম্পর্কে থাকাকালীন অন্য সম্পর্কে জড়ালে আপনার জন্য সেটা বিশেষ ক্ষতিকারক হবে। যদি আপনি আপনার পার্টনারকে চিট করেন, তাহলে শুক্র আপনাকে কখনোই সাপোর্ট করবে না। যাদের 5th হাউসে শুক্র বিরাজ করে তারা বেশিরভাগ লাভ ম্যারেজের সম্ভাবনা থাকে, কিন্তু আপনার গার্জিয়ান বিয়ের বিপক্ষে থাকে, তাহলে আপনার লাভ ম্যারেজ করা থেকে দূরে থাকতে হবে। বাড়ির লোক আগে থেকে আপনার লাভ সম্পর্ককে মেনে নিতে পারবে, তাহলে আপনি সেই লাভ ম্যারেজ করতে পারেন, নইলে লাভ ম্যারেজ আপনার জন্য সুখদায়ক হবে না। আপনি জোর করে সুইসাইড করার ভয় দেখিয়ে বাড়ির লোকজনকে রাজি করিয়ে বিবাহ জীবনে একটা ব্যাড এফেক্ট ফেলার চেষ্টা করতে পারেন। বাবা মায়ের ভালো মত অবশ্যই দরকার। যেসব জাতক জাতিকাদের 5th হাউসের শুক্র, তারা যে কোনো কঠিন কাজ, মানে কঠিন কাজ করে ফেলার যোগ্যতা রাখে এই মুহূর্তে, সেটা আপনি শিখেছেন। মানে আপনি কাউকে সেই বিষয়টা নিয়ে
এমনভাবে প্রেজেন্ট করতে পারবেন দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে। শুক্র সব সময় 5th হাউস ব্রিলিয়ান্ট বানায়, আপনার প্রচুর পরিমাণে রিফাইন নলেজ থাকবে, আপনি এই কারণে লোকজনের থেকে, আপনার কলিগের থেকে অ্যাপ্রিসিয়েশন পাবেন, আপনার পত্নী প্রচুর পরিমাণে সেলফ রেসপেক্ট করবে। বিয়ের পর যদি আপনার ঘরে কন্যা সন্তান হয় তাহলে সেটা আপনি প্রচুর ব্লেসড। ভেনাস ইন 6th হাউস, যাদের 6th হাউসে শুক্র বিরাজ করে বেশিরভাগই ডাক্তারের পেছনে বেরিয়ে যায় এবং কোর্ট কাছারির পেছনে আপনার টাকা বেরিয়ে যায়, ইএমআই এর পেছনে বেরিয়ে যায়, কোন ওষুধ কিভাবে খেতে হবে ডাক্তার যেমন জানে সেরকম আপনিও জেনে যাবেন, কারণ এত পরিমাণে আপনাকে বয়সের সাথে সাথে ওষুধ এবং ডাক্তারকে নিয়ে থাকতে হয়েছে, সেই কারণে আপনার সব মুখস্থ হয়ে যাবে। এর সাথে সাথে আপনি অনেক পরিমাণে কোর্ট কাচারি ওকালতি এইসব নানা কিছুই শিখে যাবেন। এই সব জায়গায় যেতে যেতে আননেসেসারি টাকা পয়সা খরচা হবে। আপনার যখন জন্ম হয়েছিল তখন আপনার মামার কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, বাবার বিজনেসে কিছু লস হওয়ার সম্ভাবনা থাকবে, আপনার লাইফে প্রচুর পরিমাণে প্রবলেম আসবে। এই প্রবলেমের দ্বারা আপনি শক্ত হবেন, আপনি স্টেবল হবেন, এই প্রবলেম আপনাকে স্ট্রং বানাবে। আপনার পত্নীকে আপনি যত খুশি রাখতে পারবেন ততই শুক্র আপনার স্ট্রং হবে। আর দরকার হলে আপনি সাদামাটা কাপড় পরুন, আপনার ওয়াইফকে বাড়িতে যত্নে রাখুন, তাহলেও আপনার 6th হাউসের শুক্র ভালো ফল দেবে। ভেনাস ইন 7th হাউস, যখন শুক্র আপনার 7th হাউসে ট্রানজিট করে, এইখানে শুক্র লাভ ম্যারেজ করানোর ভালো রাজযোগ তৈরি করে। যদি এবং আপনার পত্নী অন্য জায়গায় কোনো অ্যাফেয়ার মাঝে সাঝে চলতে পারে, জুপিটারের দৃষ্টি যদি আপনার 7th হাউসে পড়ে তাহলে আপনার পত্নী আপনার সাথে লয়াল থাকবে। যাদের 7th হাউসে শুক্র বিরাজ করে তারা একটু বিচিত্র প্রাণী হন, তাদের পছন্দ অন্যের থেকে একটু বিচিত্র টাইপের হয়। ধরুন অন্য লোকেরা এখানে পুষ্পা 2 দেখবেন, আপনি চাঁদের যেহেতু শুক্র 7th হাউসে আছে আপনি ড্রামা বা নাটক দেখতে ভালোবাসবেন। আপনার মাইন্ড সবসময় নর্মাল মানুষদের থেকে আলাদা হবে এবং এমন জিনিস দেখতে পছন্দ করবেন টিভিতে যেগুলো ঘরের লোকেরা পছন্দ করে না, এদের পছন্দ আলাদা আলাদা রকমের হবে এবং এই ধরনের মানুষরা খুব তাড়াতাড়ি কোনো কিছুতে ইমপ্রেস হয় না। তোমাদের মানে অনেকটা সময় লাগে এদের ইমপ্রেস করতে। এদের পার্টনার বা পত্নী খুব রোম্যান্টিক হয়। আপনি আপনার পত্নীর সাথে কোনো বিষয় নিয়ে মানে কম্পেয়ার করবেন না, কারোর সামনে তাকে ছোট করবেন না। ভেনাস ইন 8th হাউস, অষ্টম ঘরের শুক্র বিরাজ করলে তখন খুব একটা ভালো হয় বলে জানা যায় না। এই ধরনের মানুষজন অনেকে মানে আজে বাজে মাথায় বিচার বিবেচনা আসে, রিলেশন চিন্তা ভাবনা একদমই এদের উচিত হয় না, এদের ডিপ্রেশনে ভোগার সম্ভাবনা থাকে। এই ধরনের মানুষ বিয়ের পরও তাদের সন্তান হওয়ার প্রবলেম দেখা যায়। ছোটবেলায় হয়তো কোনো রোগে ভুগতেন, সেই রোগ বড় হয়ে তার সেক্সুয়াল হ্যাম্পার করতে পারে এবং কথায় কথায় মিথ্যে কথা বলে একটা স্বভাবে দাঁড়িয়ে যায়। এরা তন্ত্র মন্ত্র, কালী ঠাকুর, ভৈরব ঠাকুর উপাসনা পছন্দ করেন, এনাদের জ্যোতিষশাস্ত্র বেশি পছন্দ করতে থাকেন। শুক্র আপনার ইন্টেলিজেন্ট মাইন্ডকে শার্প করে, ভালো জ্যোতিষীও তৈরি হতে পারেন। এদের যখন বেশি টাকা পয়সা ইনকাম হয় তখন এদের হেলথের সমস্যা হয়ে যায়, এদের হেলথ ঠিক থাকে তো ইনকাম কম হয়, মানে একটা অবাক করার সিচুয়েশনের মধ্যে পড়ে যায়। আপনি আপনার লাইফে এমন ধরনের একজন পত্নী পাবেন যে আপনার সাথে সোজাসুজি কথা বলবে না, সব সময় আপনাকে ডিমোটিভেটেড করবে। আপনি যদি কোনো একটা ভালো কাজ করেন, ধরুন কিছু অ্যাচিভ করেছেন, আপনি তাড়াতাড়ি আপনার বাড়িতে সেটা যদি শেয়ার করেন আপনার ওয়াইফের সাথে, কিন্তু আপনাকে ছোট করলো, এমনভাবে আপনার এক্সাইটমেন্টটাকে ডাউন করে দেবে, আপনার জন্য এই বিষয়টা ভীষণই পেইনফুল হবে। ভেনাস ইন 9th হাউস, শুক্র যদি নবম ঘরে বিরাজ করে আপনার কুণ্ডলিতে, তাহলে আপনি আপনার লাইফে খুব ভালো বাবা পাবেন। সব সময় বাবা আপনাকে সব কিছুতে সাপোর্ট করবে, ধার্মিক মানুষ হবেন তিনি, এবং আপনার বাবা আপনার সাথে বন্ধুর মতো আচরণ করবে। কিন্তু খারাপ বিষয় হলো আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন হয়তো বাবার বিজনেসে লস হয়েছে, অথবা আপনার বাড়িতে কোনো বড় সড়ো চুরি ডাকাতির সম্ভাবনা ছিল, এবং মাল্টিপল রিলেশনশিপ তৈরি করার সুযোগ পাবেন। এবং যারা ম্যারিড
লাইফে আগে থেকে যুক্ত রয়েছেন তাদের ম্যারিড লাইফ ভালোই দেখা যাবে। যারা ব্যাচেলার রয়েছেন, পড়াশোনার জায়গায় রয়েছেন, তারা তাদের টিচারদের ভালো লাগতে শুরু করবে। টিচারদের সাথে রিলেশনশিপ স্টেবিলিটি বাড়বে, চিন্তা ভাবনাও থাকবে। 9th হাউসের ভেনাস খুব একটা খারাপ পজিশনে থাকবে না, আপনাকে লাক্সারিয়াস লাইফ দেওয়ার সম্ভাবনা থাকবে। রেমেডি হিসাবে আপনি আপনার ঘরের অবশ্যই বলবো গরুদের আলু খাওয়ানোর চেষ্টা করুন। শুক্র অবশ্যই স্ট্রং হবে। 9th হাউসে যদি শুক্র বিরাজ করে, বিয়ের পর আপনার অন্য মেন্টালিটি কাজ করবে। ভেনাস ইন 10th হাউস, যাদের দশম ঘরে শুক্র বিরাজ করবে, তারা তাদের কাজের জায়গায় অনেক রকম প্রপোজাল পান, আপনাকে অনেকে পছন্দ করবে এবং আপনার সাথে রিলেশনশিপে আসার চেষ্টা করবে। যদি আপনি রিলেশনশিপে চলেও যান, তাহলে আপনাদের রিলেশনশিপ লং টাইম স্টে করবে। এবং যারা অলরেডি ম্যারিড লাইফ লিড করছেন, তারা অবশ্যই পত্নীর কথা মেনে চলবেন, তাকে সম্মান করবেন। আপনি যত আপনার ঘরের মহিলাদের কথা শুনবেন, তত আপনার শুক্র স্ট্রং হয়ে যাবে। আপনাকে একটা উচ্চতায় নিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আপনার পত্নীর অ্যাডভাইস আপনাকে শুনতে হবে, আপনার স্ট্যাটাস বাড়বে, আপনি টাইমলি প্রমোশন পেতে পারেন। আপনিও আপনার পত্নীর ওপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, আপনার পত্নীর ওপর ডেইলি রুটিনের ওপর আপনি ডিপেন্ডেন্ট থাকবেন। এবং 10th হাউসে শুক্র বিরাজ করলে নিজেও যেমন উপকার করেন, আপনার মধ্যে এরকম একটা কোনো চিন্তা ভাবনা থাকে যে আপনি যদি কাউকে সাহায্য করতে চান, তাহলে সেটা নিঃস্বার্থভাবে করুন, নিজের উপকারিতা পাওয়ার জন্য কাউকে উপকার না করাই ভালো। ভেনাস ইন 11th হাউস, যাদের 11th হাউসে শুক্র অবস্থান করছে, তাদের বন্ধুদের মধ্যে কোনো একটা বন্ধু খুব ফেমাস হয়ে যাবে, ভালো বিজনেসম্যান হওয়ার সম্ভাবনা আছে। আপনার বন্ধু ভালো কিছু অ্যাচিভ করবে, আপনি 2 নম্বর পার্সোনালিটি কেরিয়ার তৈরি করবেন। এক হচ্ছে আপনি ভেতর থেকে অনেক ইন্টেলিজেন্ট, শার্প মাইন্ড এবং চালাক প্রকৃতির হবেন, বাইরে থেকে আপনি খুব ভোলা ভালা মাসুম হবেন। এবং যাদের 11th হাউসে শুক্র বিরাজ করে, তারা তাদের কোনো প্ল্যানিং লাস্ট মুভমেন্টে চেঞ্জ করে দেয়। ধরুন আপনার সকাল থেকে প্ল্যানিং রয়েছে বিকেলবেলা কোন ইভেন্টে যাবেন, কিন্তু যেই বিকেল হলো, তখন আপনি হঠাৎই বলছেন যে না, আমার আর যেতে ভালো লাগছে না, আমি যাব না। এই রকম ভাবে আপনার প্ল্যানিং সব সময় আপনার মুভমেন্ট চেঞ্জ করবেন। এবং এর সাথে সাথে আপনি যদি আপনার ফিনান্সিয়াল দিক যদি আপনার পত্নী সামলায়, তাহলে আপনার জন্য বেশি ভালো হবে। যাদের 11th হাউসে শুক্র বিরাজ করে, তাদের একটা ভালো দিক থাকবে, তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় নিজের বিজনেস শুরু করতে পারবে। আপনার কাছে যদি কোনো ছোট কোনো জিনিসও থাকে, তাহলে আপনি সেই জিনিস দিয়ে বিজনেস শুরু করবেন। যেমন ধরুন আপনার হাতে একটা স্মার্টফোন রয়েছে, সেটা কম দামি হোক, আপনি সেই কম দামি ফোন থেকে হঠাৎ আপনার ইউটিউব চ্যানেল খুলে নিত্য নতুন ভিডিও আপলোড করে আপনি আপনার কাজ শুরু করতে চাইবেন। আপনার এরকম ধরনের মাইন্ড থাকবে, আপনি আপনার রিসোর্স ইউজ করতে জানবেন। কোনোদিন ডিপ্রেসড ব্যক্তি আপনাদের সামনে আসে, তাহলে আপনারা আপনাদের কথা বলার স্কিল দিয়ে আপনি তাদের মোটিভেট করতে পারবেন, তার মনের বিচার আপনি পাল্টে দিতে পারবেন। রেমেডি হিসাবে বলবো, আপনি যত খুশি ইচ্ছা দান করুন। ছোট গরিব বাচ্চাদের আপনি যত দান করবেন, তার থেকে ডাবল আপনি পেয়ে যাবেন। ভেনাস ইন 12th হাউস, যদি আপনার 12 নম্বর ঘরে বা 12th হাউসে শুক্র বিরাজ করে, তারা ডোনেশন করেন, তাহলে খুব দানি হন। এই ধরনের মানুষরা পৃথিবীতে মজা করতে আসেন এবং এনাদের দেওয়ার জন্য অনেক থাকে। ভালো বন্ধু বান্ধব পান, ভালো ফ্যামিলি পান, এদের ফ্যামিলি অন্যদের সমস্ত শখ আহ্লাদ পূরণ করে। যদি কোনো প্রবলেম আসে, তাহলে তার ম্যারিড লাইফে প্রবলেম দেখা যেতে পারে। এবং আপনার বিয়ের পর থেকে আপনার পত্নীর হেলথের প্রবলেম অবশ্যই দেখা যাবে। আপনার জীবনে এতটাই দুঃখ এসে যাবে যে ম্যারিড লাইফ নিয়ে। এছাড়া ওভারঅল আপনার শুক্র ভালোভাবেই বিরাজ করবে। এই ধরনের লোকদের বেশি লোকের সাথে মিশতে ভালো লাগে না, তাদের এনার্জি তাতে লস হয়, সময় নষ্ট হয়, নিজেদের ঘরে থাকতে বেশি পছন্দ করেন। এই ধরনের ব্যক্তিরা যদি আজকে কিছু চিন্তা ভাবনা করেন, সেই চিন্তা ভাবনা এনাদের সব কিছুতেই সেটা
সেটা প্রমিনেন্ট করার চেষ্টা করেন। নাচ গান এই সময়ের সম্ভাবনা এদের মধ্যে বেশি থাকে করার, এবং স্টাফ সার্ভেন্ট সবাইকে নিয়ে থাকতে ভালোবাসেন। আপনাদের প্রতিনিধির কথা মেনে চলার চেষ্টা করুন, সম্মান করুন, ঘরের প্রত্যেকটা মহিলাকে সম্মান করুন, হাসি খুশিতে থাকুন। আপনার কোনো ডিসিশন নিতে প্রবলেম হলে সবার আগে আপনি পত্নীর কাছে বিষয়টি শেয়ার করুন, তার মতামত নেওয়ার চেষ্টা করুন। এতক্ষণ আমি শুক্র প্রত্যেকটা ঘরে কি কি কাজ করবে, কি ভালো ফল খারাপ ফল দেবে সেটা বুঝিয়ে দিয়েছি। এবার আপনাদের বলবো শুক্রর কানেকশনটা আমি বুঝবো, মানে শুক্রের সাথে কে বসলে কি ফল দেয় সেটা নিয়ে পরের এপিসোডেই আমি আলোচনা করব। সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।